আমি ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি। দুধটা জাল দেওয়া হয়ে গেছে, এরপর গ্যাসটা অফ করে দিচ্ছি। এখানে আমি ছানার জল নিয়েছি, এই ছানার জলটা দিয়ে আমি ছানাটা কাটিয়ে নেব। একবারে পুরোটা দেব না, অল্প অল্প করে দিয়ে আমি ছানাটা কাটিয়ে নিচ্ছি। একটা ছাঁকনি নিয়েছি, এরপর আমি একটা সাদা কাপড়ের টুকরো এর ওপরে দিয়ে দিচ্ছি, এরপর ছানাটা ছেঁকে নেব। ছানার জলটা ঝরে গেছে, খুব বেশি জলটা ঝরাবার দরকার নেই। এরপর ছানাটা ভালোভাবে একটু মেখে নেব। এরপরে ছানার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সুজি, এই চামচের 4 চামচ চিনি। মিষ্টিটা আপনারা কম বেশি করতে পারেন। এরপর ভালোভাবে মাখিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। এরপর এই ছানার মধ্যে এই ছানার যে জলটা অল্প অল্প করে দিয়ে আমি ভালোভাবে মেখে নেব। এরপর 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আমি একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি আর একটা পেপারের টুকরো নিয়েছি। এই পেপারের টুকরোটা আমি এই বাটিটা মাপ করে কেটে নেব। এরপর পেপারটা আমি ভাঁজ করে নিচ্ছি কেটে নেওয়ার জন্য। এই বাটির উল্টো দিকটায় এভাবে মাপটা করে আমি কেটে নিচ্ছি। এভাবে কেটে নিয়েছি। এই অ্যালুমিনিয়ামের বাটির মধ্যে অল্প একটু তেল দিচ্ছি। তেলটা চারিদিকে বুলিয়ে দিচ্ছি। তেলটা লাগিয়ে দিলে ছানাটা গায়ে লাগবে না, পুড়েও যাবে না, ওই জন্য আমি লাগিয়ে দিলাম তেলটা। এরপর এই পেপারটা আমি দিয়ে দিচ্ছি, ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এখানে এই পেপারের গায়েও কিছুটা আমি তেল দিয়ে দিচ্ছি। এরপর একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়েছি, এখানে আমি কিছুটা নুন দিয়েছি। নুনটা আমি ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিলাম। তারপর আমি এখানে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এটা গরম হওয়ার জন্য 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম। এরপর সাদা তেল দিলাম 2 চামচ। ভালোভাবে মাখিয়ে নেব। এখানে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ ভ্যানিলা এসেন্স। ভালোভাবে মাখিয়ে আবার 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। মিশ্রণটা রেডি হয়ে গেছে। এরপর এই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। মিশ্রণটা ঢালা হয়ে গেছে। এরপর ভালোভাবে চারিদিকটা একটু সেট করে নেব। এদিকে আমার উনুনে যে নুনটা দিয়ে আমি বসিয়েছিলাম এটাও গরম হয়ে গেছে। এরপর আস্তে আস্তে বসিয়ে দিচ্ছি। এরপর আঁচটা লো করে দিয়েছি। এই অবস্থায় 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আধ ঘন্টা পর
ঢাকাটা খুলে দেখব কতটা হয়েছে। আরও কিছুক্ষণ আমি রেখে দেব, 5 থেকে 10 মিনিট। তার জন্য আমি কয়েকটা কিশমিশ আমি দিয়ে দিচ্ছি। আরও আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এরপর আমি ঢাকাটা খুলে দেখছি হয়েছে কি না। দারুণ হয়েছে। এরপর আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এই অবস্থায় ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেছে। এরপর এই বাটি থেকে আমি বের করে নিচ্ছি। একটা ছুরি দিয়ে সাইডগুলো আমি ভালোভাবে ছাড়িয়ে নেব। একটা স্টিলের প্লেট নিয়েছি, এরপর এটাতে উল্টে দিচ্ছি। আমার এই ছানার কেক বা ছানা পোড়া রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন।